আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত একটা সাজেশন নিয়ে কথা বলতেছি। এটা হচ্ছে এসএসসি 26-এ যারা আসো তাদের জন্য। আমাদের বিভাগ থাকবে মোট 3টা, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। 3টা বিভাগ থেকে আমাদের মোট প্রশ্ন থাকবে 7টা। 7টার মধ্যে আমাদেরকে 4টা দিতে হবে। এখন 7টা প্রশ্ন কীভাবে বিভক্ত থাকবে? ক বিভাগ বা বীজগণিত এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে মোট 3টা। তো 3টার মধ্যে আমাদেরকে উত্তর দিতে হবে যে কোনো একটা। খ বিভাগে জ্যামিতীয় ভেক্টর প্রশ্ন থাকবে 2টা, এখান থেকে উত্তর করতে হবে একটা। গ বিভাগ ত্রিকোণমিতীয় সম্ভাবনা, এখানে প্রশ্ন থাকবে মোট 2টা, আমাদেরকে এখানে প্রশ্ন উত্তর করতে হবে একটা। তাহলে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে, তাহলে এখানে একটি, এই যে এখানে একটি, এবং গ বিভাগ এখানে একটা। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে একটি করে করলে আমার আসতেছে 3টি, আর একটা আমার যেখানে মন চায়। আসো দেখি। তো মানবন্টনটা আমরা তো দেখলাম 7টা থেকে আমাদেরকে 4টা প্রশ্ন উত্তর করতে হবে, 4টাতে 40 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন 7টা থাকবে, 5টা উত্তর করতে হবে, প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 মার্ক করে, তাহলে হচ্ছে আমাদের 10 মার্ক। এবং এমসিকিউ আমাদের সবগুলো অধ্যায় থেকেই থাকবে প্রায়। তো এমসিকিউ থাকবে 25টা, 1 মার্ক করে 25 মার্ক। আমাদের টোটাল মার্ক হলো 75 মার্কস। এখন প্র্যাকটিক্যাল যে আছে, প্র্যাকটিক্যালের মার্ক থাকে 25, তাহলে আমাদের টোটাল 100 মিলে গেল। এখন আমরা এখানে আসি, কোন 4টা অধ্যায় করলে, এই 8টা যে অধ্যায় আছে, এই 8টার মধ্যে কোন 4টা অধ্যায় করলে আমি সৃজনশীলে 40-এ 40 পাবো? আমার এই 40-এ 40 আটকানোর মতো থাকবে না। ওই 4টা অধ্যায় নিয়ে এখন আমাদের কথা। দেখো, স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টা আছে, এখান থেকে একটা সৃজনশীল থাকবে, এবং এটা খুব সহজ একটা অধ্যায়, এবং সমতলীয় ভেক্টর থেকে থাকবে একটা সৃজনশীল। তো আমরা চিন্তা করব সমতুল্য ভেক্টরটা স্কিপ করার, তাহলে আমাদের এখানে শুধুমাত্র থাকতেছে স্থানাঙ্ক জ্যামিতি। গ বিভাগে যদি যাই, আমাদের গ বিভাগে শুধুমাত্র 8.2 এবং 8.3 আছে। এবার যারা 26-এ আসো তাদের 8.1টা নাই। তো আমরা চিন্তা করব ত্রিকোণমিতির স্কিপ করার সৃজনশীলের জন্য। কেন? কারণ সম্ভাবনার কয়েকটা মাত্র টাইপ আছে, ওই টাইপ থেকে বারবার ঘুরে ঘুরে প্রশ্ন আছে, তাহলে সম্ভাবনাটা খুব সহজ, আমরা সম্ভাবনা করবো। এই যে আমাদের 1, 1, 2 হয়ে গেল। এখন ভেজালটা হচ্ছে ক বিভাগে। আমাদের ক বিভাগে 1টা, 2টা, 3টা, 4টা, 2 অধ্যায়, 7 অধ্যায়, 9 অধ্যায় এবং 10 অধ্যায়। তো এই 4টা অধ্যায় থেকে আমরা 2টা দেওয়ার চিন্তা ভাবনা করবো। তো এখন ভাই 2টা আমরা কই থেকে দিব? আমাদের বীজগাণিতিক রাশি এইটা অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, তাহলে এইটা অধ্যায় থেকে আমাদের একটা দিতেই হচ্ছে। এখন বাকি যে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই তাহলে কি আমি এই 3টা অধ্যায় খুব ভালো মতো করবো? কেউ যদি অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি খুব ভালো মতো করো, তাহলে তার জন্য একটা প্রশ্ন অ্যান্সার করা কোনো ব্যাপার না। আর বীজগাণিতিক রাশিটা এই সব অধ্যায়ের মধ্যে শুধু একটু বীজগাণিতিক রাশিটাই একটু ক্রিটিক্যাল, এইটাই একটু আলাদা রকমের, বাদবাকি প্রত্যেকটা অধ্যায় খুব সহজ। তাহলে আমাদের কী কী দাঁড়াইলো শেষে? আমাদের দাঁড়ালো আমরা বীজগাণিতিক রাশি ভালো মতো করবো, আমরা অসীম ধারা ভালো মতো করবো, এবং দ্বিপদী বিস্তৃতি ভালো মতো করবো। এবার আমরা কী করবো? স্থানাঙ্ক জ্যামিতি খুব খুব সহজ, খুব সুন্দর একটা অধ্যায়, স্থানাঙ্ক জ্যামিতি করবো এবং সম্ভাবনাটা ভালো মতো করবো। তাহলে আমরা ইনশাআল্লাহ এই 40 মার্কস যে আছে, এই 40 মার্কস আমরা ছাড়ে আসবো না।